কি ব্যাপার ঋতু, তুমি আজকে এত খুশি কেন? আমি খুশি হব না, কারণ আমার শপিং হবে। হ্যালো বান্ধবী, আমার তো ঈদের শপিং কমপ্লিট। ঈদে সবাই শপিং নিয়ে ব্যস্ত। বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের পছন্দের ইউটিউবার রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা তাদের টিমের সবাই কে কত টাকার শপিং করবে? অলরেডি তারা অনেক টাকার শপিং করে ফেলেছে, এছাড়াও আরো শপিং তাদের বাকি আছে। শোনা যাচ্ছে তাদের সবার ঈদের বাজেট মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো কার কত টাকা বাজেট তা জানার আগে আপনি যদি টিম রাকিবের ভক্ত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমেই দেখব নুসরাত জাহান অন্তরা কত টাকার শপিং করে। অন্তরা রাকিব হোসেনকে বলেছে ঈদে অনেক শপিং করবে যাতে তার আলমারি ভরে যায়। রাকিব অন্তরাকে বলেছে, তোমার তো অনেক কিছুই আছে, তুমি কি কারণে এত শপিং করবে? এই কথা শুনে অন্তরা খুবই রাগ হয়ে যায়, বলে আমি তাহলে শপিংই করব না। পরে রাকিব হোসেন অন্তরাকে শপিং এ নিয়ে যায়, কিন্তু অন্তরাকে কোনো টাকা বা কি দিবে তা কিছুই বলেনি। অন্তরাকে সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে সে জানিতে পারবে, তাই হবে তার ঈদের শপিং। তো বলা যায় আনুমানিক অন্তরার শপিং এ প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এরপরে আমরা কথা বলবো অন্তরার ভাগ্নি সানজিদা স্নিগ্ধাকে নিয়ে। সানজিদা অলরেডি 25,000 টাকার জুতা কিনে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। বর্তমানে সানজিদা স্নিগ্ধা মডেল ও বিভিন্ন দোকানে প্রমোশনের কাজ করে, মাসে অনেক টাকা ইনকাম করে। আমাকে কি দেখতে নতুন বউর মতো লাগতেছে আম্মু? অবশ্যই লাগতেছে। তোমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে কত করে স্বর্ণ দিচ্ছে? এই যে দেখতেছো, সানজিদা নিজের টাকায় ঈদের শপিং বাজেট করেছে 1 লক্ষ টাকা। এছাড়া তার খালামণিরা তাকে বিভিন্ন উপহার দিবে। সব মিলিয়ে সানজিদা স্নিগ্ধার ঈদের বাজেট হয়ে যাবে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। আমাদের লিস্টে 3 নম্বরে আছে জয় হোসেন। জয়কে রাকিব হোসেন অলরেডি শপিং করে দিয়েছি, সবাই দেখতে পেয়েছেন। জয় অনেক দিন ধরেই ঈদের শপিং এর জন্য পাগল হয়ে গেছে। তারপরে রাকিব হোসেন তাকে 10 মিনিটের জন্য শপিং এর সুযোগ দেয়। বলা হয় 10 মিনিটের মধ্যে জয় যা নিতে পারবে সবকিছুই তার ঈদের শপিং। 10 মিনিটের জন্য, শুধুমাত্র 10 মিনিটের মধ্যে তোমার ফুল শপিং কমপ্লিট করতে হবে। 10 মিনিটের ফুল শপিং? ইয়েস। সুযোগ পেয়ে জয় তার প্রয়োজনীয় সবকিছুই নেয়, তবে বাড়িতে গিয়ে আফসোসও করে আরো কিছু নেওয়ার প্রয়োজন ছিল। পরে রাকিব হোসেন বলে, আচ্ছা ঠিক আছে, জয়কে আবার শপিং করে দেব। তো জয়ের ঈদের শপিং এ আনুমানিক খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা। এরপরে আমরা কথা বলবো ঈদের শপিং নিয়ে। বিয়ের পরে এই প্রথম ঈদ করবে শ্বশুর বাড়িতে, তাই তার ঈদের বাজেটও বেড়ে গেছে। ঈদকে অলরেডি অনেক টাকার শপিং করে দিয়েছে নুসরাত জাহান অন্তরা। থ্যাংক ইউ সো মাচ গাইস। আমিও কিন্তু ঈদের শপিং করে ফেললাম। ডিসকাউন্ট দিলেও কিন্তু পারতা না, কোনো ডিসকাউন্ট চলবে না, যান এখান থেকে যান। তারপরে তালহাতো তার বউকে অনেক টাকার শপিং করে দিবে। ঈদকে বাবার বাড়ি থেকে শপিং করার জন্য টাকা দিয়েছে। সব মিলিয়ে ঈদের বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। এরপরে আমরা কথা বলবো সবার পছন্দের ঋতু হোসেনকে নিয়ে। টিমের সবাইকে শপিং করে দিয়েছে, কিন্তু ঋতুকে এখনো দিচ্ছে না, কান্না করে দিয়েছে ঋতু। ঋতুর শপিং নিয়ে সবাই চিন্তায়, কারণ ঋতু শপে গেলে তার পছন্দের সবকিছুই নিয়ে আসে। জয়ও জীবনের শপিং এর পরে ঋতুর শপিং, তবে তার কোনো বাজেট নেই যে এই কত টাকার মধ্যেই তার কিনতে হবে। ঋতুকে রাকিব হোসেনের শপে নিয়ে যাবে, তারপরে ঋতুকে সময় দেওয়া হবে যে 2 ঘন্টার মধ্যে তুমি যা যা নিতে পারবা সবকিছুই তোমার ঈদের শপিং। তো এমন সুযোগ পেলে ঋতু কি করতে পারে তা আপনাদের সকলেই জানা আছে। করে নিব। কি বলো, পাগল নাকি? সবগুলোই তো সুন্দর। বোন আর নেওয়া লাগবে না, চল না প্লিজ। না 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 না, তুই দেখি সব নিয়ে নিতেছস। না, সবই নিব। তাছাড়া রাকিব হোসেনের একমাত্র ছোট বোন, তার শপিং নিয়ে তো জানার ইচ্ছে অনেকেরই আছে। এছাড়াও ঋতু পাবে ঈদে নানান শপিং উপহার। সব মিলিয়ে ঋতুর ঈদে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো শপিং এ খরচ হবে। আমরা সর্বশেষ কথা বলবো রাকিব হোসেনকে নিয়ে। রাকিব হোসেনের ঈদের বাজেট জানার আগে জানতে হবে তার কি পরিমাণ খরচ। তাদের পুরো পরিবার, ভাই বোন সহ যত ভাগ্নি আছে সবাইকে উপহার দিতে হবে রাকিব হোসেনের।
রাকিব হোসেন এখনো নিজের জন্য তেমন কোনো শপিং করেনি। সে এক ভিডিওতে তাদের সকল বেবিদের জন্য শপিং করেছে, সেখানেই তার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তাছাড়া তাদের টিমের সবার শপিং এর বাজেটের টাকা কিন্তু রাকিব হোসেন দিয়েছে। এখন যদি আলাদাভাবে রাকিব হোসেনের ঈদের শপিং এর বাজেটের কথা বলি, তাহলে সেটা আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার মতো হবে। বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার বলে কথা, তার ফ্যামিলির 1 কোটি টাকা শপিং এ খরচ হওয়া তেমন কোনো বিষয় না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি তাদের ঈদের শপিং এ কত টাকা খরচ হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, তাদের শপিং এর বাজেট দেখে কেউ নিজের প্রতি মন খারাপ করবেন না। আল্লাহ যাকে যেই সামর্থ্য দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। এর পরবর্তী ভিডিওতে টিম রাকিবের কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।